সো হে গাইস বন্ধুরা, আমি দুষ্টু ছেলে চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আমার পরীক্ষার জন্য আমি কয়েকদিন ভিডিও বানাতে পারিনি, তার জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের দেখাবো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে কত ধরনের পঞ্চ পাকাবো আছে। যে কেউ কেউ চশমাকে ভেজে খাচ্ছে, কেউ চিংড়ি মাছের চা বানিয়ে খাচ্ছে, আবার কেউ কাঁচা চিংড়ি মাছকে সসে ডুবিয়ে খাচ্ছে। তো এইসব কিছু টপিক আছে, তো দেখাবো। তার সাথে আরও অনেক কিছু টপিক আছে। তো শুরু করা যায় আজকের ভিডিও। तो गाइस ये स्क्रीन टच मोबाइल आपने तो कभी देखा नहीं होगा। না না, আমরা তো কোনোদিন স্ক্রিন টাচ মোবাইল দেখিনি। এটা তো কম্পিউটার, কম্পিউটার জানো না, এটা কম্পিউটার। এতে কম্পিউটার মানে এতে কম্পিউটার সব কাজ, এটা কম্পিউটার, এটা স্ক্রিন টাচ নয়, এটা কম্পিউটার। পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো মা? হ্যাঁ, এই পেছন পাকা বাচ্চারা বলে কি পেটের ভিতরে আবার আগুনও জ্বলে? পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো মা? এই জন্য বলেছিলাম এইসব আলফাল না বকে একটু স্কুলে যা, অন্তত কিছু হলেও একটু জ্ঞান তো অর্জন করতে পারতিস। কি আর করলি, স্কুলে তো গেলি না, আর আমাদের তো কথা শুনলি না, তাই জন্য আলফাল বকছিস। খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা সেটা তো জানি না, কিন্তু এটা আমি বুঝতে পারছি যে তুই এর পরের বার থেকে স্টেজে উঠলে স্টেজের নিচ থেকে একটাই কথা আসবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। একে অপরে সর্দি চেটে খাওয়ার বয়সে এরা কিনা হাতে বালা মানে পলা, মাথায় সিঁদুর নিয়ে হুলুলুলু খেলার স্বপ্ন দেখছে। কিচ্ছু করার নেই, এদের ভবিষ্যৎ পুরো গাধার। বুঝে নিয়েছো তোমরা? মানে এইটুকু পুচকি ছেলেমেয়েরা যেভাবে রিলস বানাচ্ছে রে ভাই, কি বলবো। মানে আমাদেরই কপাল খারাপ, এই জন্য বলছি এইসব পুচকি ছেলেমেয়েদের ভবিষ্যৎ পুরো গাধার। তোমাদের ভিডিও শুরুতে কি বলেছি, অনেক ধরনের পাকামো কিছু জিনিস দেখাবো। তো পাকামো কিছু জিনিস দেখাচ্ছি, দেখো ভাই। এই ধরনের চশমাকে কে ভাজে বা কে বেসনে ডোবায় তোমরা আমাকে বলবে প্লিজ। মানে ভাই কি বলবো, চশমাটা বেসনে ডুবানো হয়ে গেল, ভাজা হয়ে গেল, আমার মুখে আর কোনো কথা আসছে না। মানে কি করে, মানে কি বলবো তোমাদেরকে। প্লাস্টিকের চশমা ভেজে খাচ্ছে, এটা তো ভাবার বিষয়। তো মানে আমার মনে যেটা আসছে আমি তো বলতে পারছি না, তোমরা নিজেরাই सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा। মালের জন্য আমিও হাত কাটতে পারি, কিন্তু থালা আমার মালেই নেই। বাবু, এই বয়সের মালমূলো এবং হাত কাটার চিন্তা ভাবনা না করে চেনবিহীন প্যান্ট করো, না হলে চেনের মধ্যে তোমার নুনটা আটকে গেলে তখন হাত নয় নুনটাই কাটতে হবে, তখন তুমি নিজেই পস্তাবে। তার জন্য বলছি মালগুলো বাদ দিয়ে চেনবিহীন প্যান্ট পরে এখনই স্কুলে যাও। জানো দাদা, আমার মালটুর বিয়া হয়ে গেল, তাও আমার কষ্ট লাগে নাই। কষ্ট কখন লাগলো জানো? ওয়াল মলদ ঢুকাচ্ছে, আমাকে দাদা বলি দিল। আহারে বেচারার কত কষ্ট। আচ্ছা এক মিনিট, তোর এই বয়সে এক্স রয়েছে, এটা তো ভাবার বিষয়। আর এই ডিজিটাল যুগে কত যে আলবাল দেখতে হবে কে জানে। जिस दिन मैं पीएम बन गई ना, প্লিজ মহিলা গ্যারেজটা বন্ধ করে দিও। বড় পার্শে মাছ চকচক করছে, পেটে তেল ভর্তি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। শেষমেশ পার্শে মাছ দিয়েও চা বানিয়ে নিলাম। 4 মাস দুটোই বাঙালিদের ইমোশন, কারণ শীতের সকালে চা হবে না এবং শীতের দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত হবে না, এটা তো হতেই পারে না। সেই বাঙালির ইমোশনটাকে নিয়ে পুরো বৌদি ঘেঁটে ঘ করে দিয়েছে, কারণ চায়ের মধ্যে মাছ দিয়ে ঘেঁটেছে এবং ইমোশনটা নিয়ে খেলেছে, তাই জন্য বৌদি পুরো চা এবং মাছ দিয়ে ঘেঁটে ঘ করে দিয়েছে। বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার, তো আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে, তো একসাথে তো কাজই হয়ে যাবে। বাহ বৌদি বাহ, বাহ বৌদি বাহ, তোমার তো দারুণ বুদ্ধি। আচ্ছা বৌদি, তুমি এরকম বুদ্ধি নিয়ে ঘুমো কি করে রাতে? নিশ্চয়ই বালিশে মাথা রাখো না, ইটে মাথা রাখো। বা আচ্ছা আরেকটা কথা, ইটে যদি মাথা রাখো, তোমার মাথার মধ্যে যে এরকম মিষ্টি সুস্বাদু চায়ের মধ্যে মাছের যে রেসিপিগুলো আছে ফিমরা এসে খেয়ে যায় না? এত টেস্টি হয়েছিল গাইস, কি আর বলবো, মানে ব্যাপক ব্যাপক টেস্টি হয়েছিল। তোমরা কি ভেবেছো ব্রিটিশদেরকে কি তাড়িয়ে দেওয়া হয়েছে? কিন্তু না, তোমরা ওটা ভুল জানো। ব্রিটিশরা নিজেরাই চলে গেছে, কারণ ব্রিটিশরা আগে ভাগে বুঝে নিয়েছিল যে এমন এক টাইম আসবে যে মানুষের মতন দেখতে এলিয়েনরা জন্মগ্রহণ করবে
এবং তারা যদি জন্মগ্রহণ করে ভারতবর্ষের মধ্যে তো পুরো ভারতটাকেই শেষ করে দেবে এবং ব্রিটিশদেরকেও শেষ করে দেবে। তাই জন্য ব্রিটিশরা আগে ভাগে পালিয়ে গিয়েছিল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ইস, এরা মানুষ না পুসি ক্যাট, আমি বুঝতেই পারছি না। কেউ কাঁচা মাছ খাচ্ছে, কেউ মাছের সঙ্গে চা খাচ্ছে। আমি ভগবান আমাকে তুলে নাও ভগবান, আমি বুঝতেই পারছি না এরা কি, মানে পুসি ক্যাট না মানুষ, আমরা কিছু বুঝতে পারছি না। তো আর এরকম ভিডিও আমাকে দেখাস না ভাই, তোরা এই ভিডিওগুলো সরা ভাই সরা। আমি এইসব ভিডিও দেখে আমি নিজে মানে কি বলবো, আমি ঠিকঠাক কথা বলতে পারবো না। আর মানে চেঞ্জ কর এসব ভিডিও। তুইও সিঙ্গেল আমিও সিঙ্গেল, শালা মালগুলো কে পটাইছি বে? তো আমি এইটুকু একটা কথা বলতে পারি, এই ছেলেটা এই বয়সে যে ধানি লঙ্কাটা হয়েছে, এই যদি একটু বড় হয় মানে কি হবে। তো একটা কথা বলে রাখি, মানে এদের পাশের বাড়ির কাকিমা বা বৌদিদের একটা কথা বলি, তোমাদের মেয়েদেরকে সাবধান করো, না হলে তো পুরো মানে কি বলবো পুরো নিয়ে ভাগা। আচ্ছা, এটা কি ঠিক? চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনে পাতাটা কেন মাটিতে? বৌদি ঠিকই বলেছে, আমি এই কথা অনেকদিন ধরে ভাবছি, বলবো বলছি কিন্তু বলতে পারছি না। বৌদির কথা দ্বারা একদম ঠিক, বৌদি ঠিকই বলেছে। চাল কুমড়া যদি চালে হতে পারে তাহলে ধনেপাতা কেন ওখানে হতে পারে না? ঠিক, এর তো কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করতে হবে। ঢুকবে না জেনেও তবু মেয়েরা বড়টাই নিতে চায়। একদা এক সময় পাড়া এবং গ্রামের বৌদিরা এক হাত ঘুমটা নিয়ে থাকতো। তারপর হঠাৎ একদিন এই জাতীয় জিনিসের আবির্ভাব হলো। তারপর থেকে বৌদিদের ঘুমটা উঠে গেল আর লাজ লজ্জা শরমও উঠে গেল। তাই জন্য বলছি, ভগবান এবং সরকার থেকে একটাই অনুরোধ, বৌদিদের হাতে এইসব জিনিস দেখলে সঙ্গে সঙ্গে ফাইন করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন বাই।